পরিবার হইতে পারে। ওই ছেলেটা কি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার এডমিট কার্ড সে নিতে ভুলে গেছে, পরীক্ষার এডমিট কার্ড আনতে গেছিল। সেই এডমিট কার্ড আনতে যাওয়া অবস্থায় ঠিক আছে, যখন সে সামনে গাড়ি চালাচ্ছিল পিছন থেকে এসে ট্রলিটাকে ধাক্কা দেয়। তাও মানলাম ট্রলি ধাক্কা দিছে, এবং ওই ট্রলির যে মানে প্রাইভেট পাইয়া নিজের খরচা চালাইতো, পরিবারের খরচা চালাইতো। এই খরচাটা এখন কে চালাবে? এর বিচার কে করবে? আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টার ভেতরে এই যে দোষী যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং এই বিচারের আওতায় যদি আনা না হয় 48 ঘন্টা পর আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি, শুধু শিক্ষার্থী না, সাধারণ জন, আপনার আপনার ছেলে থাকতে পারতো, আপনার মেয়ে থাকতে পারতো, প্রত্যেকে একটা বিক্ষোভের ডাক দিব। কারণ এই ট্রলি, এই অবৈধ ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ট্রলি যে রাস্তাঘাটে যখন চলে এদের ব্রেক থাকে না, এদের কোনো একটা যে এরা যে চালায়, কিভাবে চালায় আমরা সবাই জানি। আসলে আমাদের মানুষদের সমস্যা কি, নিজের শরীরে যতক্ষণে আঘাত না লাগে না ততক্ষণে আমাদের কারো গায়ে জিনিস। তো আপনার ভাই হইতো, আপনার ভাগ্নে হইতো, তখন কি হইতো? তখন কি করতেন আপনারা? এই জবাবটা আমি রেখে গেলাম আজকে এখানে সবার কাছে, প্রশ্নটা রেখে গেলাম, জবাবটা আমি আশা করতেছি। তারপর আরেকটা বিষয়, ওই ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট করে তার পাশেই অবৈধভাবে, রাস্তা কারো বাপের না, দেশটা যেমন কারো বাপের না, রাস্তাও কারো বাপের না, ওই রাস্তার পাশে অবৈধভাবে ইট রাখা ছিল, অবৈধভাবে ভাঙ্গারির যে দোকানদার, ঠিক আছে, ওর মৃত্যুটার মেইন কারণ হচ্ছে ওই ভাঙ্গারি গুলো ওর মাথায় লাগে। ওর ডান্স, আর আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন, ওর ডান্স আর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ওই ছেলেটা যদি বেঁচেও থাকতো সে মৃত্যুর সাথে লড়তো প্রতিনিয়ত, তার চোখ নষ্ট হয়ে গেছিল একটা। আমাদের কথা একটাই, এই হত্যা এটা একটা পরিকল্পিত হত্যার মতো। আপনার লাইসেন্স নাই, আপনার চলাফেরার বৈধতা নাই, কিন্তু আপনি চালিয়ে যাবেন, দিনে দিনে একজন একজন করে মারবেন, সেইটা হবে না। আমার নিরাপদ সড়ক আমার দরকার, আমার জীবনের যে আমার যে সিকিউরিটি সেইটা আমার দরকার, এবং সেই সিকিউরিটি প্রশাসনকে দিতে হবে। আমরা 48 ঘন্টার ভিতরে এই যারা দোষী, এই ট্রলি মালিক এবং এই ট্রলি যে চালানো ছিল, এবং আমরা যতদূর জানতে পেরেছি এই ট্রলি চালিয়েছে 18 বছরের নিচে একটি ছেলে আছে। এটা শুধু ওই ছেলে না, এটা অন্যান্য যে কয়টা, এই যে ইটের ভাটা বলেন অথবা বালির বলেন, এদের সবার যে ট্রলিগুলা, এই ট্রলিগুলো কি করে এরা 12 বছর, 13 বছর, 15 বছরের ছেলে দিয়ে চালায়। তাদের লাইসেন্সটা কোথায়? কে দিল তাদের লাইসেন্স? এই ট্রলি চালানোর লাইসেন্সটা কোথায় পেল তারা? তাও আবার কিসে? মহাসড়কে। মহাসড়কে যেখানে 3 হুইলারের কোনো পারমিশনই নেই, এই গাড়িগুলো কিভাবে মহাসড়কে চলে? ট্রাফিক বিভাগ কি করে? কেন ট্রাফিক বিভাগ তাদের? প্রশাসন যদি 48 ঘন্টার ভিতরে সেই ব্যবস্থা আমরা নিব, একটা ট্রলিও জালকাঠিতে থাকবে না, চলতে পারবে না, একটা ট্রলিও থাকতে পারে এই ট্রলির, এবং এই ট্রলি মহাসড়কে উঠতে পারবে না। কালকে তো আপনিও অ্যাক্সিডেন্ট করতে পারেন। শহরের ভিতরে চলতে হলে তাদের লাইসেন্স করাতে হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে। লাইসেন্সবিহীন একটা গাড়িও, ফিটনেসবিহীন একটা গাড়িও চলতে পারবে না।